আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক গাড়ি কি করে হলেন? চালাচ্ছিলাম 15 বছর আগে। এখন তো আমি ব্যবসায়ী। ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়। কথায় আছে স্বপ্ন দেখার নেই মানা, আর তাই তো কথায় থাকা এই কথাটি ঠিকঠাক পালন করেছেন বর্তমান সময়ের বহুল সমালোচিত এই ড্রাইভার সাহেব। এক সময় চেয়ারম্যানের ড্রাইভার এখন স্বপ্ন দেখে নিজেই চেয়ারম্যান হবার, তাই তো দুর্নীতির পাশাপাশি করে গেছেন সামাজিক কাজও। কিন্তু নিজে সাফল্যের উচ্চ মাত্রায় গেলেও সাফল্যের সিঁড়িটা ভেঙেছেন অনেক শিক্ষার্থী। প্রশ্ন ফাঁস করে রীতিমতো ভাইরাল হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে সামাজিক মানুষ হিসেবে পরিচিত করেছেন সাধারণে, যেন সিনেমাকেও হার মানিয়েছে ব্যাপারটি। ছিলেন সরকারি কর্ম কমিশন চেয়ারম্যানের সামান্য গাড়ি চালক, তবে নিজের ভাগ্যকে নিজেই পরিবর্তন করেছেন দুর্নীতির মাধ্যমে। এতক্ষণ বলছিলাম আবেদ আলীর কথা। দুর্নীতি করে কত টাকা কামিয়েছে তা নিজেও জানেন না তিনি, আর সেই টাকা দিয়ে গাড়ি বাড়ি করার পর নেমেছে রাজনীতিতে, আর পুত্রও হয়েছে ছাত্র সংগঠনের নেতা। নিজেও কম যাননি কোথাও, সাধারণের মন জয় করতে ধরেছেন নানান লেবাস। দুর্নীতির সাম্রাজ্য স্থাপন করলেও আবেদ আলী জীবন চলাফেরা করতেন ধার্মিক লেবাসে। সবাইকে নসিহত দিতেন নামাজ রোজার, তবে কুকীর্তি ফাঁসের পর দেখা যায় ধার্মিক এই লেবাসের নিচে অধর্মের চিত্র। মূলত নিজের চরিত্র আড়াল করতেই ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন তিনি। জানা যায় তার ছেলে ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সিয়ামও করতেন বিলাসী জীবনযাপন। বাবা গাড়ি চালক হলেও নিজেরই ছিল কয়েকটি দামি দামি গাড়ি। বাবার মতো ছেলেও থাকতে পছন্দ করতেন ধার্মিকতার লেবাসে, আর বাবার সুরেই তাল দেওয়ার জন্য নিজেও জড়িয়েছেন সামাজিক কর্মকাণ্ডে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিপিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 17 জনকে গ্রেফতার করেছে সিআইডি। তাদের মধ্যে বিপিএসসির উপপরিচালক, সহকারী পরিচালক ও আবেদ আলীর ছেলে সিয়াম রয়েছে। গত রোববার দেশের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। গ্রেফতার হবার পর জানা যায় নিজ গ্রামে রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। এছাড়া ঢাকায় রয়েছে কয়েকটি ফ্ল্যাট। তাদের সংগ্রহে রয়েছে বেশ কয়েকটি গাড়ি। অতএব এসব জেনে সবার মনে এখন একটাই প্রশ্ন, আর কত আবেদ আছে আমাদের মাঝে? সব আবেদরাই সামনে আসুক একটা একটা করে, এটাই প্রত্যাশা সবার। নাসিমুল বারী, সৌরভ, মোহনা, ডিজিটাল।